আজকে দুপুরে ভাত জুটবে না। কী অবস্থা বলো? কিসের জন্য ভাত খাবো না জানো? আজকে হচ্ছে দশহরা পুজো। এখানে দেখো। তো হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। আমি সুচিত্রা, তোমাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট একটি ব্লগে বা ভিডিওতে। তো আমি সাবুটা ভিজিয়ে রাখলাম। আজকে হচ্ছে আমাদের এখানে দশহরা পুজো। আর আমার কর্তামশাই এসছে, বলেছে আমার খুব খিদে পেয়েছে। তো আমাকে আর রান্নাঘরে ওই ঢোকার আগে সে রেডি করে নিয়েছে। তাড়াতাড়ি করে বললো আমাকে ছাতু বার করে দাও, আমি ছাতু খাবো। তো ছাতুর ঘোল লেবু দিয়ে তৈরি করে নিয়েছে। মেয়ে লঙ্কা ছাড়া খাচ্ছে, ওর বাবা একটু লঙ্কা দিয়ে কুচিয়ে নিচ্ছে। তো মেয়ে আবার বায়না করলো না আমাকে একটু লঙ্কা দিতে হবে। ও যেহেতু কেকে এসছে, আঁকতে গিয়েছিল, নিয়ে এসছে। তো ওর ব্যাগটা দিয়ে উপরে চলে এলাম। এবার একটু নিজেকে একটু শরীরচর্চা করবো, রূপচর্চা। আজকে যেহেতু রান্না বান্না নেই, তো রান্নার সঙ্গে বান্না, চায়ের সঙ্গে চা। তো যাই হোক, কিছু মনে করো না তোমরা। তো একটু তেলটা আমি বানিয়ে রাখি, সেই তেলটাই আমি দিই। তো তেলটা দিয়ে হালকা করে একটু মাসাজ করে নিচ্ছি। কেউ যদি মাসাজটা করে দিত কত আরাম লাগতো, কিন্তু কি করার আছে, কেউ তো নেই দেওয়ার মতো। আমার মেয়েটাও ছোট। তো যাই হোক, নিজে নিজে একটু করে নিচ্ছি। তাতে কি হয়, মাথায় যে আমি তেলটা দিয়েছি, একে তো স্কাল্পে যাবে, এবং স্কাল্পে একটু মাসাজ করলে রক্ত চলাচলটা ভালো হয়, ব্লাড সার্কুলেশনটা, তাতে হেয়ার ফলটাও অনেক কম হয়। আর মোটা দাঁড়ের চিরুনি দিয়ে আমি তেল দেওয়ার পর মোটা দাঁড়ের চিরুনি দিয়ে একটু ধারালো চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিই, যাতে রক্ত চলাচলটা ভালো থাকে এবং চুলটাও জটগুলো ছেড়ে যায়। যেহেতু মাসাজ করলাম নিজে নিজে, একটু তো জট থাকে, তাই এগুলো স্নান করার আগে এগুলো জটটা ছাড়িয়ে নিই। তো ফ্রেশ হয়ে নিয়ে একটু রূপচর্চা করছি, দেখতেই পাচ্ছ। আর যেটা আমার খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে কাজল। এটা আমি ছোটোর থেকে লাগাই। তখন তো এইসব আর দোকানে কেনা ছিল না, তখন কাজল তৈরি করা হতো। প্রদীপের তেল দিয়ে, একটু ঘি দিয়ে, একটু তারপরে এটা পান হোক, কোনো ডিব্বা হোক বসিয়ে কাজল তোলা হতো। সেই কাজলটাই চোখের পুরো নিচটাতে দেওয়া হতো। এখন তো সবাই বারণ করে, ডাক্তাররাও যে দেবেন না, তাই বাচ্চাদেরকেও এখন দেওয়া হয় না। আর এখন তো কিনতে পাওয়া যায়, তাই কেনাটা দিয়েই কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। তো যাই হোক, আমি ঠাকুর পুজো দিতে প্রণাম করতে চলে এলাম। ঠাকুর পুজো আমার শাশুড়ি মা সকালেই দিয়ে দিয়েছে। তোমরা কে কে কাজল করতে ভালোবাসো? এই কাজলটা কিন্তু আমি সবসময়ের জন্য করি, ঘরে থাকলেও করি আর বাইরে গেলেও করি। এই একটাই সাজ আমার সবসময় থাকে। তো এইদিকে সাবু ভিজিয়ে নিয়েছি, দুপুর হয়ে গেছে। আমার কর্তামশাইকে সাবু দিয়ে দিচ্ছি, শুধু সাবু, দই আর আম দেবো। আমি বলেছিলাম একটু সাবুর খিচুড়ি করব বলেই ভিজিয়েছিলাম, কিন্তু আমার কর্তামশাই সাবুর খিচুড়ি খেতে চায় না, আমার শাশুড়িও খায় না। তা ওরা এরকম ঝরঝরে খিচুড়ি সাবুটা খাবে দই দিয়ে আর আম দিয়ে। এই দেখো, এগুলো হাতে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। কি সুন্দর ডিজাইন করেছে না? এটা আমার যা করেছে। এটা হচ্ছে পাশের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের। তো আমার জন্য একটু সাবুর খিচুড়ি করছি, একটু সবজি দিয়েছি, একটু নুন চিনি দিয়ে সাবুর খিচুড়িটা করে নিয়েছি, একটু শসা দিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি। খাবো বলে রেডি করেছি, তখনই ডাকলো, চলে এসে তাই খাবারটা ঢেকে রেখে চলে গেলাম ঠাকুরতলায়। আর এই ঠাকুরের ফলে 10 রকম, দশহরা যেহেতু দশহরা, তাই 10 রকম ফল লাগে, কিন্তু তার মধ্যে যেটা লাগে সেটা হচ্ছে উচ্ছে। উচ্ছেটা মাস্ট, তেতো দিতেই হয়। এই তেতোটাই দুধের মধ্যে গুলে দেয়। তো যাই হোক, পুজোটা হয়ে গেছে, এবার আমি ঘরে আসবো। আর আমার যা একটু ঠাকুরকে আবার নিজের থেকে খাবার দিচ্ছে। তো আজকের ব্লগটি যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে, তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।